আমাদের ঢালিউড কুইন। তো এখন রিসেন্টলি কয়েকটা ইন্টারভিউ দেখা গেছে তার, যে ইন্টারভিউতে সে একদম ক্লিন করে বলে দিয়েছে। তো অপু বিশ্বাসের ভক্তরাও দু একজন এমন একজনের কথা বলে, সত্যি একটু ভেবেচিন্তে বলো। প্যান পড়তে বলে নাই, পড়েছে, একটু স্টাইল করে ফটো তুলেছে। তো যাই হোক, শাকিব খান আর অপু বিশ্বাসের পোস্ট দেখে, একই সিনেমার পোস্ট দেখে তো পরকীয়া রানী ঝটপট করে কিছু পোস্ট দিয়ে দিল। তো পরকীয়া রানীর ভক্তরা বলেছে নাকি বুবলি এখন প্রেগনেন্ট, বুবলি মানে ক্যামেরার সামনে আসছে না, এরকম অনেক কিছু ব্যাপার হচ্ছে। এদিকে আমাদের অপু বিশ্বাস তো কাজের পর কাজ করছে, ধামাকার পর ধামাকেই যাচ্ছে, নতুন নতুন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। এবং সেই ইন্টারভিউতে একদম সাফ বলে দিয়েছে যে সে এখন এমনিতে তো একজন খুব ভালো বড় ব্যবসায়ী, সে এর থেকে একজন ভালো ব্যবসায়ী হতে চায়, ভালো বিজনেসম্যান হতে চায়। অলরেডি সে ভালো একজন বিজনেসম্যান, আরও সুন্দর বিজনেসম্যান হতে চায়। প্লাস হচ্ছে তার হাতে তো এমনি অনেক কাজ আছে, যে কাজগুলো সে এখন রিসেন্টলি করছে, সেই কাজ আছে। তারপরে অপু বিশ্বাসের কথা হচ্ছে যে আমি 100টার ওপরে মুভি করেছি, আমার এই 100টার কাছাকাছি কোনো নায়িকা এসে দেখাক, তারপরে কেউ আমার সঙ্গে তাকে মেলাবে। তো এটা বাস্তব কথা, যে একটা সময় এই অপু বিশ্বাস বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রির নায়িকাদেরকে নিচে ফেলে আজকে ঢালিউড কুইন হয়েছে। ভাই, সে তো এমনি হয়নি, আর রাতারাতিতে হয়নি, অনেক খড়কুটো দিয়ে তারপরে তাকে এই জায়গায় আসতে হয়েছে। তো তার লেভেলের ধারে কাছে কেউ এসে দেখাক, তারপরে অপুর সঙ্গে তুলনা করতে আসবে। তারপরে অনেকেই বলে শাকিব খান, জয়, এরকম অনেক কিছু বলে। তো দেখো, আমি ছোট্ট একটা কথা বলে দিই। তারপরে শুনেছি, আর একটা কথা শুনেছি যে বীর নাকি অসুস্থ, শাকিব খান আমেরিকায় নাকি বীরের ট্রিটমেন্ট করার জন্য বীর নিয়ে গেছিলো, বীর নাকি অসুস্থ। অনেক কিছু শুনছি, যেমন শুনলাম বুবলির ক্যান্সার হয়েছে, অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় শোনা যায়, বাট সত্যি মিথ্যেটা তো কনফার্ম হয় না, অনেক কিছু শোনা যায়। তো শাকিব খান একটু মন খারাপ আছে, কারণ বীরের নাকি এরকম কি শরীর খারাপ, একটু বড় কোনো রোগ হয়েছে, কিছু একটা শুনলাম আর কি, আমেরিকায় ট্রিটমেন্ট চলছে, এরকম কিছু একটা শুনলাম। শাকিব খান এই জন্য একটু ডিপ্রেস থাকে বা একটু টেনশনের মধ্যে আছে, কারণ সে বীরকে তো খুব ভালোবাসে, তার জন্য। তো বলি, একটা কথা বলি শোন, শাকিব খান যদি বীরকে ভালোবাসে তাহলে সে জয়কেও ভালোবাসে, দুজনকেই ভালোবাসে। আর যদি ভালো না বাসে তাহলে সে কাউকে ভালোবাসে না। প্রথম কথা হচ্ছে, জয় এই পৃথিবীতে প্রথম এসেছে, এই পৃথিবীতে প্রথম এসেছে অপু বিশ্বাস তার প্রথম স্ত্রী, তাকে ভালোবেসে 8 বছর সংসার করেছে। সেই সুন্দর ফুটফুটে ছেলে জয়, তাকে ছোটোবেলায় মানে যা কিউট ছিল দেখতে, জয়ের ছোটোবেলার ছবি দেখলে এখনও লোকে ফিদা হয়ে যায়। তো সেই সুন্দর কিউট বাচ্চা দেখে যখন ওই বেটায় বুবলির সঙ্গে পরকীয়া করতে গেছে, তাহলে ওই বেটায় স্বার্থ ছাড়া কাউকে কোনোদিনও ভালোবাসে না, কোনোদিনও ভালোবাসে না। সে বীরকেও বাসে না, বুবলিকেও বাসে না, স্বার্থ ছাড়া। অত সুন্দর ফুটফুটে সন্তান দেখে যদি কেউ অন্য নারীর কাছে যেতে পারে, সে ভাই আর যা হোক কাউকে ভালোবাসতে পারে না। সে না অপুকে ভালোবেসেছিল, সে না জয়কে ভালোবাসে, সে না বুবলিকে ভালোবেসেছিল, না বীরকে ভালোবাসে। ভাই, সে কাউকে কিন্তু ভালোবাসে না। তবে অপু বিশ্বাস আর বুবলির কথাটা মানা যায়, তারা স্ত্রী, তাদের ডিভোর্স দিয়ে দিয়েছে বা এরকম কিছু মানা যায়। কিন্তু জয় আর বীরকে তো আর কিছু করতে পারবে না, তারাই তো সন্তান, তার নিজের সন্তান। যদি জয় বীরকে কিছু করতে যায় তাহলে তার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশের মানুষ তার আসল পরিচয়টা বুঝতে পারবে, আসল চরিত্রটা জানতে পারবে। এই জন্য কিন্তু সে তার 2 বউকে কিন্তু সম্পর্ক রাখে না, কিন্তু তার 2 ছেলের সঙ্গে তার সম্পর্ক আছে। যদিও সম্পর্ক আছে, যদিও এটাকে সম্পর্ক মানে সেরকম মনে করা না, আমি তো মনে করি এটা বাবা ছেলের সম্পর্ক কখনো এরকম হয় না। সে জয়ের কথাই বলি আর বীরের কথাই বলি, এরকম হয় না। কারণ একজন বাবা ছেলে থাকবে মধুর সম্পর্ক, স্বার্থের জন্য ছেলেকে ইউজ করবো, স্বার্থ ফুরিয়ে গেলে ব্যাস দূরে ফেলে দেবো। কেন বলছি কথাটা সবই বুঝতে পারবে, ভিডিওটা একটু বড় হবে, দেখো। তো আমি এই কথাগুলো বলছি কারণ হচ্ছে এটাই, যে শাকিব খান কাউকেই ভালোবাসতো না, অপু বিশ্বাসকেও ভালোবাসতো না। কারণ অপু বিশ্বাসকে তখন অপু বিশ্বাস আর শাকিব খান দুজনে কেরিয়ার তৈরি করছে, সেই ইয়েতে অপু বিশ্বাসকে বিয়ে করে কেরিয়ার তৈরি করেছে। কারণ তখন শাকিব খানের সঙ্গে কোনো বাংলাদেশি নায়িকা সিনেমা করতে চাইতো না, সে কথা প্রকাশ করে দিয়েছে। এই যে ডিরেক্টরটা যে অসুস্থ, সে প্রকাশ করে দিয়েছে যে আমি মৌসুমি, পূর্ণিমা, শাবনুকে ফোন করি, শাকিবের নাম শুনে কেউ ফোনে রিসিভ করে না। তো সেখানে অপু বিশ্বাসকে আমার সিনেমায় নিতে হয়েছে। তো সেই সিনেমা সুপার ডুপার হিট হয়েছে। তো সেই সময়টা অপু বিশ্বাসকে দরকার ছিল, তাই অপু বিশ্বাস শাকিবের ঢাল হয়ে, শাকিব অপু বিশ্বাসের ঢাল হয়ে দুজন আজকে একটা লাইভ শাইন করে গেছে, সিনেমায় শাইন করেছে, ভালো ভালো মুভি দিয়েছে। তারপরে যাই হোক, ওই ভালোবাসার ক্ষেত্রে জয় চলে এলো। এবার জয়ের আগে শুনেছি অনেকগুলো বাচ্চা নষ্ট করিয়েছে অপু বিশ্বাসকে দিয়ে, জয়কে আর পারিনি, কারণ জয়কে নষ্ট করলে অপু বিশ্বাসের লাইফ রিস্ক হয়ে যাবে, তার জন্য আর পারিনি। তো তার জন্য বলেছে তাকে ডিভোর্স দিয়ে দেবে বলেছে। তো মুসলিম মতে পেটে সন্তান থাকলে ডিভোর্স দেওয়া যায় না, তো তার জন্য তার সন্তান হয়ে গেছে, তারপরে সে তাকে ডিভোর্স দিয়ে দেবে বলেছে। তাহলে বলি, শাকিব খান ভালো কোথায় বাসলো জয়কে, কোথায় ভালোবাসলো জয়কে? শাকিব খান না জয়কে ভালোবাসে না বীরকে ভালোবাসে। যদি ভালোই বাসতো, একটা ছেলে হওয়ার পর বুবলির কাছে যেতে পারতো না। একটা ছেলে হওয়ার পর সেই ছেলের জয়ের মুখ একদম 12 মাস না 13 মাস পরে শাকিব খান দেখেছিল জয়ের মুখ। তারপরে জয়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন এসেছিল, তখন শাকিব খান প্রথমের দিকে কিন্তু অপু বিশ্বাস এবং জয়কে অস্বীকার করেছিল। সেই কথাগুলো তোমরা ভুলে যেও না। শাকিব খান মেগাস্টার বলে তার এই ব্যাড রেকর্ডগুলো তোমরা ভুলে যেও না, ঠিক আছে? তারপরে বুবলিকে বিয়ে না করুক, যাই হোক, বুবলির সঙ্গে শুতে গিয়ে বীর চলে এসেছে পেটে। তো পেটে যখন এসেছে, সেই
মেয়েকে বিয়ে না করো, তার সন্তানের দায়িত্ব তো তোমাকে নিতেই হবে। কিন্তু সে বুবলিকে বিয়ে করলো না। যদি বুবলিকে ভালোবাসতো বিয়ে করতো। সে বিয়ে না করে বুবলিকে পাঠিয়ে দিল আমেরিকায়। সেখানে বীর জন্ম নিল। তো সেই বীরের মুখ দেখেছিল শাকিব খান 2.5 বছর না 3 বছর পরে গিয়ে বীরের মুখ দেখেছিল। ঠিক আছে, তো ভালো যদি বাসতো তাহলে কেন গেল না সেই সময়? সে তো বাবা, তার তো সব কাজকর্ম হচ্ছে পরে, আগে তো তার সন্তান। কেরিয়ার দিয়ে কী হবে? কেরিয়ারে তো অনেক করে নিয়েছিস, আর কত চাই তোর? একে একে একটা নায়ক বাংলাদেশে রাজত্ব করছিস, আর কত চাই? অনেক করে নিয়েছিস। তো সেই সমস্ত ছেড়েও তার কেরিয়ারটা হচ্ছে তার কাছে আগে। তারপরে দেখুন, আমি ছোটো ছোটো ক্ষুদ্র জিনিসগুলো আপনাদের বলে দিচ্ছি যারা সাকিবের খুঁতটাকে খুঁজে পান না। তারপরে দেখুন, এখানে না অপুকে ভালোবাসলো, না বুবলিকে ভালোবাসলো, না জয়কে ভালোবাসলো, না বীরকে ভালোবাসলো। প্লাস হচ্ছে দেখুন, শাকিব খান বাংলাদেশের কোনো নায়ক, সালমান শাহ মরে গেছে, তার মৃত্যুবার্ষিকী, জন্মদিন তার প্রোফাইল পেজে সে শেয়ার করে, পোস্ট করে, শেয়ার করে। ইলিয়াস কাঞ্চনের অসুস্থতা আসে শেয়ার করলো, বঙ্গবন্ধুর অসুস্থতা আসে শেয়ার করলো, মানে প্রত্যেকটা বড় বড় ব্যক্তিদের অসুস্থতা আসে শেয়ার করে, পোস্ট করে। ঠিক আছে, কিন্তু তার ঘরের ছেলেদের যখন জন্মদিন আসে, সেই জন্মদিনের ভিডিও বা ছবি তার স্টোরিতে শেয়ার করে। কেন? তারা তো নিজের সন্তান, নিজের রক্তের সন্তান। তো সেই সন্তানদের সঙ্গে ভিডিও ছবি স্টোরিতে শেয়ার করবে? স্টোরিতে শেয়ার করে, সবসময় সে স্টোরিতে শেয়ার করে। এই যে জয় জন্মদিন গেল, স্টোরিতে শেয়ার করলো, বা এমনি একটা নর্মাল শেয়ার দিল। হ্যাঁ, জন্মদিনে আদার্স কখনো শেয়ার দেখেছেন? কখনো দেখেছেন শাকিব খান তার প্রোফাইলে তার কোনো ছেলেকে নিয়ে একটা পোস্ট দিয়েছে, কিছু লিখেছে? না। সে কিন্তু অন্য কাজগুলো ভালো মতো করছে। তার সিনেমাটা কী করে প্রচার করতে হবে, তার সিনেমাটা কোন গানটা তাকে প্রচার করতে হবে, সে কিন্তু সেইগুলো সব করছে। এবার বলবেন ওগুলো তো শাকিব খানের অ্যাডমিট করে। ভাই, শাকিব খানের এসকে ফিল্মের প্রোডাকশনের পেজ আলাদা, আর শাকিব খানের পার্সোনাল পেজ আলাদা। শাকিব খান সেটা হচ্ছে তার পার্সোনাল পেজ। পার্সোনাল মানে সে সেই ফোনটাকে নিজে ইউজ করে, সেই ফোনের ব্যক্তিত্ব সে নিজে ব্যবহার করে। যত বড়ই সেলিব্রিটি হোক না কেন, সবার কিন্তু নিজের একটা পার্সোনালিটি বলে জিনিস আছে। তো ওটা তার পার্সোনাল ফোন, ওটা তার অ্যাডমিটকে এখন কেন ইউজ করবে, বা সে কেন সেটাকে চালনা করবে? এটা একদম ঢপের কীর্তন। এটা এসকে ফিল্ম প্রোডাকশন, এগুলো সে বলতে পারে তার অ্যাডমিট পরিচালনা করে বা অ্যাডমিট দেখাশুনো করে, কিন্তু এটা করতে পারেন এটা শাকিব খান নিজে করে। কিন্তু তার তো কখনোই দেখি না তার কোনো ছেলেকে নিয়ে সে একটা পোস্ট দিয়েছে, সে একটা কিছু করেছে, কখনোই তো দেখি না। কিন্তু সে বাংলাদেশের কোনো বিখ্যাত বড় কোনো ব্যক্তি কিছু হয়েছে বা কারো কিছু, সঙ্গে সঙ্গে সে তার ফেসবুকে পোস্ট দেয়। তার সন্তানদেরকে নিয়ে দেয় না। বউদের সঙ্গে তো বুঝলাম, বউদের সঙ্গে তার সম্পর্ক ভালো না, কিন্তু সন্তানদের সঙ্গে, সে তো তার নিজের সন্তান। তাদের ব্যাপারে ছোটোখাটো কত মুহূর্ত আছে, বাবার সঙ্গে সন্তানদের মুহূর্তের কোনো শেষ আছে? কত মুহূর্ত আছে, কী সুন্দর বিয়ে করে। কিন্তু শাকিব খানকে দেখিনি। এই জন্য বললাম, শাকিব খান কাউকে ভালোবাসে না, এমনকি শাকিব খান নিজের বাবা মাকেও ভালোবাসে না। বুঝেছেন? এরকম কোনো পরিস্থিতি আসবে না যে দেখবো আমরা পরিস্থিতি শাকিব খানের মা বাবার, আসবে না। কারণ শাকিব খান এখন যা করে নিয়েছে, তাতে এরকম পরিস্থিতি কখনো আসবে না যে আমরা দেখবো সে কেমন করে, না আসবে না। কারণ তার কাছে অগাধ টাকা। তো সেই হিসাবে একটা কথা বলি যে শাকিব খান ছোটোবেলা থেকে শিক্ষাটা ভালো পায়নি। আর শাকিব খান তার কেরিয়ারের জন্য, কার ভালো লাগবে খারাপ লাগবে আই ডোন্ট কেয়ার, শাকিব খান তার কেরিয়ারের জন্য, তার সিনেমার কেরিয়ারের জন্য সে সব কিছু ত্যাগ করতে পারে, সব কিছু। আবার এই সিনেমা কেরিয়ারের জন্য সে সব কিছু ভোগও করতে পারে। যেমন 2 বউকে সে ভোগ করবে না, সিনেমার কেরিয়ারের জন্য সে ছেড়ে দিয়েছে। এবং 2 ছেলেকে সে ভোগ করতে বাধ্য। সে যদি 2 ছেলেকে ভোগ না করে তাহলে তার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, তার চরিত্র লোকে জানতে পারবে। এই জন্য সে তার ছেলেদেরকে ভালোবাসা দেখায়। ভাই, বাস্তব কথা বলি, তিতো লাগলেও কিন্তু অতি বাস্তব কথা। কমেন্টে জানিয়ে যাবেন আমি ঠিক বললাম কিনা ভুল বললাম। এখানে আমি বুবলিরও কোনো খারাপ বলিনি, অপু বিশ্বাস সের কোনো ভালো বলিনি। অপু বিশ্বাস বুবলির দুটো লেভেলটাকে আমি সব ডিসাইড করলাম যে আলটিমেটলি শাকিব খান কাউকে ভালোবাসে না, কাউকে না। বুবলি অপু তো বাদই দিন, জয় বীর কাউকে ভালোবাসে না, শুধু তাদেরকে ভালোবাসে তার স্বার্থের জন্য, তার ফিল্ম ক্যারিয়ারের জন্য, তার ফিল্ম ক্যারিয়ারের জন্য দাগ না লাগে। বুঝেছেন? তো এই জন্য শাকিব খান তার জয়টা জানে, বউদের ত্যাগ করে যাবে, ছেলেদের তো ত্যাগ করে যাবে না, তাহলে তো বাবা নামে সে রেকর্ডটাই খারাপ হয়ে যাবে। এই জন্য শাকিব খান মানে পড়াশুনো কম জানলে কী হবে, এত বছর সিনেমা জগতে থেকে না একদম মাথায় একদম শেয়ানা বুদ্ধি হয়ে গেছে, কোন জায়গায় কী করতে হবে ঠিক ভালো জানে। সে জানে যে আমার ছেলেদেরকে ভালোবাসা দেখালে আমার ভক্ত এমনি পাগল হয়ে যাবে। তো ঝোপ বুঝে কোপ মারা তো ভাই শাকিব খানের কাছ থেকে শিখুন। আর শাকিব খান স্বার্থের জন্য জয়বীরকেও ত্যাগ করতে পারে, আবার স্বার্থের জন্য জয়বীরকে বুকেও টানতে পারে। তো আমি ঠিক বললাম না কিনা ভুল বললাম কমেন্টে জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।